আজ সেটা দেখলাম যে মানে খুব ভয়াবহ চিত্র আগুনের। ফায়ার সার্ভিসরা যথেষ্ট পরিমাণভাবে তারা চেষ্টা করতেছিল আগুন নেভানোর। গ্যাসের সিলিন্ডার যখন বাস্ট হয়েছে তখন এই আগুনটা বিস্ফোরণ ঘটে। এই রেস্টুরেন্ট থেকেই আমি নাস্তা কিনে নিয়ে গেছি, কারণ আমার বাসা একদম পাশেই। তো সকালবেলা যখন আগুনের সূত্রপাত, ঠিক ওই মুহূর্তে মানুষের কাছে শুনছি, আবার টিভিতে নিউজ দেখার সময় আর কি বিভিন্ন চ্যানেলে দেখতেছিলাম হেডলাইনে যে উত্তরা 13 নম্বর সেক্টরে, এই 12 নম্বর সেক্টরে লাভলিন রেস্টুরেন্টে আগুন। তখন তো আসলাম তাড়াতাড়ি করে বাসার থেকে। আজ সেটা দেখলাম যে মানে খুব ভয়াবহ চিত্র আগুনের। ফায়ার সার্ভিসরা যথেষ্ট পরিমাণভাবে তারা চেষ্টা করতেছিল আগুন নেভানোর। আর এখানে একটা বিষয় হচ্ছে কি, আপনি আরও রেস্টুরেন্টে একটু খবর নিলে মানে দেখতে পারবেন যে এদের যে রান্না করার যে পরিবেশটা, এরা যেখানে গ্যাসের সিলিন্ডারগুলো রাখে, এগুলো আসলে একটু বিপজ্জনক। এই লাভলিনের যেখানে রান্না হয়, এখানে প্রতিনিয়ত আসে দেখতাম যে এই জায়গাটা মানে গিলাস দিয়ে ঘেরা। এদের যে এই যে সিলিন্ডার, মানে আমার কাছে প্রায় মনে হতো যে এরা আসলে অতটা সতর্ক না, যে কোনো মুহূর্তে আর কি বিপদ ঘটতে পারে। হয়তো বা ওরকম শুনছি যে আর কি, আসার পরে এটা শুনলাম যে সিলিন্ডার থেকে আর কি এই আগুনের সূত্রপাত। এদের যে রান্না করার যে জায়গাটা, মানে যারা এই যে রান্না করতো, এখানে তো পুরো গিলাস দিয়ে ঘেরা, মানে এত গরম, আগুনের যে এত তাপ। এই যে আজকে সেই ঘটনা ঘটে গেল। এই যে দেখতেই তো পারতেছেন যে ফায়ার সার্ভিসরা খুব মানে চেষ্টা করতেছে আগুন নিভানোর জন্য। আসলে আবাসিক না বাণিজ্যিক এটা আমি সঠিক বলতে পারবো না, তবে নিচেই রেস্টুরেন্ট, উপরে অফিস আছে। যখন এখানে আগুনের উৎপত্তি কিন্তু গ্যাসের সিলিন্ডার থেকে, মূলত গ্যাসের সিলিন্ডার যখন বাস্ট হয়েছে তখন এই আগুনটা বিস্ফোরণ ঘটে, আগুন ধরে যায় পুরাটা বিল্ডিংয়ে। ফায়ার সার্ভিসে 11টা ইউনিটে এখানে কাজ করছে, আমরা দেখলাম তাদের অনেক দক্ষতার সহিত তারা কাজ করছে, তারা নিয়ন্ত্রণে আগুন নিয়ন্ত্রণে আনার সক্ষম হয়েছে। কিন্তু এর ভিতরে যে লাভলি রেস্টুরেন্টের যে মালিক, ওনার আরেকটা শাখা আছে রাজলক্ষ্মীতে, ওনার লোক দিয়ে উনি চাচ্ছে যে এখান থেকে যে আলামত, যেটা কারণে আগুন ঘটছে, ঠিক আছে, সেগুলো নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল। তখন আমরা এখানে যারা আছি, তারপরে এখানে উত্তরা পশ্চিম থানার পুলিশের যারা আছে, সবাই মিলে আমরা যখন দেখলাম যে এখানে আলামতগুলো চলে যাচ্ছে, তখন আমরা সবাই মিলে ঠিক আছে এখানে তাকে ধরার সক্ষম হয়েছি। তো এখন তাকে আমরা পুলিশের হেফাজতে দিয়ে দিছি, আলামতগুলো এখনও পুলিশের হেফাজতে আছে।